আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন পরে আবারও একটা ভিডিও নিয়ে আসলাম। ইদানিং কন্টিনিউ ভিডিও দিতে পারতেছি না। মনের মাঝে অনেক যন্ত্রণা ঝড় যাচ্ছে, শরীরটার ওপর দিয়ে অনেক ঝড় যাচ্ছে, আর অনেক অশান্তির মধ্যে বসবাস করতেছি। তো সেই জন্য কন্টিনিউ ভিডিও দিতে পারতেছি না। তো আজকে ভাবলাম যে একটু দেখি, ভিডিও না দিলে তো হচ্ছে না, দর্শকদের মাঝ থেকে এভাবে সরে থাকা তো ঠিক হবে না। তো আমার বড় ভাইয়ের বউ দিয়েছে আমাকে 2টা মোখা। সেই 2টা মোখা আমি সুন্দর করে ছিলে কেটে সিদ্ধ করে নিয়েছিলাম। তো মোখাটা দেখানো হয়নি, সিদ্ধ করাটাও দেখানো হয়নি। লবণ হলুদ ছাড়া এমনি সাদা পানি দিয়ে ছিলে সিদ্ধ করে নিয়েছি। নেওয়ার পর একটা ছাকনাতে ঢেলে সুন্দরভাবে চাপে চাপে পানিগুলো ঝরে ফেলে দিচ্ছি। দেওয়ার পর আবার এমনি শুকনো ফ্রাই প্যানে দিয়ে একদম নেড়ে ছেড়ে বাকি যে রসটুকু আছে সেই রসটুকু আমি টেলে নিচ্ছি। একদম রসটুকু যেন শুকে যায়। বিশেষ করে এই মোখাগুলা মাটির চুলা খড়ির আগুনে পুড়ে বাদাম দিয়ে ভর্তা করলে খুব মজা হয়, সুস্বাদু হয়। যে খাসির গোস্তর কষানি ফেলে দিয়ে এই মোকা ভর্তা দিয়ে ভাত খাবে এমন হয়। তো আমাদের শহরে তো মাটির চুলা নেই, খড়ির আগুন নেই, যার জন্য এইভাবেই আমি করলাম। তো বাদামগুলো আলাদা করে ভেজে নিয়েছিলাম, নিয়ে আলাদা করে রেখে দিয়েছি। আর এখন আমি শুকনা মরিচ, 2-3 কোয়া রসুন, একদম খাঁটি সরিষার তেল দিয়ে সুন্দরভাবে চাটনি করে নিচ্ছি, মানে ঝাল করে নিচ্ছি। সাথে দেবো এখন একটা পেঁয়াজ কুচি দিয়ে আবারও হালকা করে বেটে নেব। পেঁয়াজটা যেন একদম আউলে না যায়, কোটা কোটায় থাকে, সেভাবে আমি বেটে নিচ্ছি। তো এই ভর্তা দিয়ে গরম ভাতের সাথে এত মজা লাগে, যারা কখনো খায় নাই তারা কখনো বুঝতে পারবে না, এই কথাগুলো বিশ্বাসও করবে না। তো একবার এইভাবে এই কচুর মোখা, কেউ বলে কচুর মুখী, কেউ বলে মোখা, আমরা বগুড়ার ছোলপল বলি কচুর মোখা। তো এখন বাদামগুলো আমি সুন্দরভাবে বেটে নেব, একদম মিহি করে বাদামগুলো বেটে নিতে হবে। তো তার মধ্যে এখনও সেই তেলে লাওয়া মোখাগুলো আমি দিয়ে আবার একই সাথে বাদাম ভর্তা আর এই মোকা একই সাথে মিক্সড করে মিহি করে বেটে নেব। যত গায়ে জোর আসছে, কারোর ওপর রাগ থাকলে এই শিলের ওপর ডাবা দিয়ে রাগগুলো ঝাড়বেন, দেখবেন যে মোকা একদম মিহি হয়ে গেছে, বাদামগুলো মিহি হয়ে গেছে সুন্দরভাবে। সবগুলো মোখা এবং বাদামগুলো মিক্সড হয়ে গেছে। এখন পরিমাণ মতো লবণ আর ঝাল চাটনি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে এখন সুন্দরভাবে হাতের সাহায্যে নেড়ে ছেড়ে মিক্সড করে নেব। আবারও দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল দিয়ে। তো এই মোখাটা যদি আমি মাটির চুলাতে খড়ির আগুনে পুড়ে নিতাম তাহলে ভর্তাটা এত নরম হতো না। তো সিদ্ধ করে নেওয়ার কারণে একটু নরম হয়েছে। চুলার আগুনে পুড়ে ভর্তা করলে একটু শক্ত শক্ত হয়, তাহলে আরও ভালো লাগে। তো কী আর করার, শহরে আমরা যা পাই হাতের কাছে সেটাই আমরা দিয়ে চালিয়ে নেওয়ার চেষ্টা করি। সমস্যা নেই, সব রকম করেই খাওয়া যায়, একটু স্বাদ হলেই হলো। তো খুব মজাদার একটা খাবার, ভিআইপি খাবার না, তারপরেও যদি ভালো লেগে থাকে তার কাছে ভিআইপি। খুব মজার একটা ভর্তা। তো 2টা মুখে অনেকগুলো ভর্তা হয়ে গেছে। তো দেখেন অনেকগুলো ভর্তা হয়ে গেছে। তো এই ভর্তা দিয়েই ভাত খাওয়া যাবে, অনেক সাঁতার কিছু লাগবে না। এত মজাদার একটা ভর্তা, যে খায়নি সে বুঝবে না, খেয়ে তারপর বুঝবে।